السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأنه هو أضحك وأبكى. وقال رسول الله صلى الله عليه وسلم: لو تعلمون ما أعلم لضحكتم قليلا ولبكيتم كثيرا، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني. জামিয়া মাহমুদিয়া অলিনগর শিকদারবাগ মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে ওয়াজ মাহফিলের গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আল্লামা কামাল উদ্দিন সাহেব, সিনিয়র মুহাদ্দিস, জামিয়া ইসলামিয়া জামাত মিরপুর 1 ঢাকা। হাফেজ মাওলানা মোহাম্মদুল্লাহ খান, সাবেক খতিব, মসজিদে নূর, বাংলা মোটর, ঢাকা। মুফতি বেলাল হুসাইন সাবি, খতিব বাইতুল আহাদ, কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদ, ঢাকা। আর উলামায়ে কেরাম আলোচনা পেশ করেছেন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ নুরুল ইসলাম সরকার, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, আশুলিয়া, সাভার, ঢাকা। বিশেষ অতিথিবৃন্দ, সভাপতি আলহাজ হযরত মাওলানা মীর কবির উদ্দিন ফরিদি, স্বত্বাধিকারী গ্লাসিয়ার ইন্টারন্যাশনাল মদিনা মিশন হাসপাতাল। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুন নাজম 27 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা সূরাতুন নাজম, এই সূরার 43 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে আল্লাহ তাআলা বলেন: ওয়া আন্নাহু হুয়া আযহাকা ওয়া আবকা। তিনি হাসান, তিনি কাঁদান। আমাদের জীবনে চলার পথে হাসি কান্না এটা আমাদের জীবনের অবিচ্ছেদ্য একটা অংশ। কখনো আমাদের হাসতে হয়, কখনো আমাদের কাঁদতে হয়। আমরা আমাদের আপনজনদেরকে হারিয়ে মাঝে মাঝে কান্না করি। এই কান্না যেন সুন্নাহ মোতাবেক হয়। এই কান্নার সময় যেন আমাদের মুখ থেকে উল্টা পাল্টা কথা বের না হয়, এইসব বিষয়ে খেয়াল রাখা।
সহিহ বুখারীর বর্ণনা 1044 নম্বর হাদিস। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা তিনি বলেন, খাসাফাতিশ শামসু ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একবার সূর্য গ্রহণ হয়েছে। ফাসাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিন-নাস। নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে সূর্য গ্রহণের নামাজ পড়লেন। নবীজি নামাজের সালাম ফিরাইলেন, ইতিমধ্যে ইনজালাতিশ শামসু, সূর্য আগের মতো স্বাভাবিক হয়ে গেল। নামাজের পর খতাবান নাস, লোকদের উদ্দেশ্যে ভাষণ দিলেন। ভাষণের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাশ শামসা ওয়াল কমারা আয়াতানি মিন আয়াতিল্লাহ লা ইয়ানখাসিফানি লিমাউতি আহাদিন ওয়ালা লিহায়াতিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চন্দ্র সূর্য এই দুটি হলো আল্লাহর নিদর্শন। কারো মৃত্যুতে, কারো জন্মে চন্দ্র গ্রহণ হয় না, সূর্য গ্রহণ হয় না। জাহিলি যুগের কুসংস্কার, কুপ্রথা, অন্ধবিশ্বাস ছিল কারো জন্মে, কারো মৃত্যুতে সূর্য গ্রহণ হয়, চন্দ্র গ্রহণ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিশ্বাস নাকচ করে দিলেন। এরপর নবী বলেন, ফাইদা রাআইতুম যালিকা ফাদউল্লাহ ওয়া কাব্বিরু ওয়া সাল্লু ওয়া তাসাদ্দাকু। যখন তোমরা সূর্য গ্রহণ দেখবা, চন্দ্র গ্রহণ দেখবা, চারটি ইবাদত বাড়িয়ে দিবা। ফাদউল্লাহ, এক নম্বর আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবা। দুই নম্বর ওয়াকাব্বিরু, বেশি বেশি আল্লাহু আকবার বলবা। তিন নম্বর সাল্লু, বেশি বেশি নামাজ পড়বা। চার নম্বর তাসাদ্দাকু, দান সদকা বাড়িয়ে দিবা। সূর্য গ্রহণ, চন্দ্র গ্রহণ দেখলে কয় আমল? চার আমল। দোয়া করা, আল্লাহু আকবার বলা, নামাজ পড়া, দান সদকা করা। আল্লাহ কথাগুলো মনে রেখে আমল করার তৌফিক দান করেন, আমিন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া উম্মত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন আহাদিন আগয়ারু মিনাল্লাহ আন ইয়াজনিয়া আবদুহু আও তাজনিয়া আমাতুহু। নবীজি বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, কোন পুরুষ যখন জিনা করে, কোন নারী যখন জিনা করে, কোন পুরুষ যখন ব্যভিচার করে, কোন নারী যখন ব্যভিচার করে, এই ব্যভিচারটা আল্লাহ যেমন অপছন্দ করেন, মানুষ যেমন অপছন্দ করে, এর চাইতে বেশি গুণ বেশি অপছন্দ করেন আল্লাহ। আল্লাহর চেয়ে অধিক অপছন্দকারী কেউ নাই ব্যভিচার, এটা এত অপছন্দ করেন আল্লাহ। শেষে নবী বলেন, ইয়া উম্মাত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ তা'লামুনা মা আ'লামু লাযহিকতুম কালীলান ওয়া লাবাকাইতুম কাসীরা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমি যা জানি তোমরা যদি তা জানতে, তাহলে তোমরা কম হাসতে, বেশি কান্না করতে। আমি যা জানি এটা যদি তোমরা জানতে, কম হাসতে, বেশি কান্না করতে। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাসি কান্নার ব্যাপারে প্রাথমিক কথা। আজকে নবীজির কান্নার ব্যাপারে আমরা জানবো। নবীর কান্নাকে 5 ভাগে আমরা ভাগ করব। 1 নম্বর দয়ার কান্না, 2 নম্বর নফল নামাজে নবীজির কান্না, 3 নম্বর কোরআন তেলাওয়াত শ্রবণ করে নবীজির কান্না, 4 নম্বর উম্মতের জন্য নবীর কান্না, 5 নম্বর কবরের সামনে গিয়ে নবীর কান্না। এই 5 প্রকার কান্না আমরা আজকে শুনব।
এক নম্বর দয়ার কান্না। এই ব্যাপারে 4টি দৃষ্টান্ত আমরা জানব। প্রথম দৃষ্টান্ত সহিহ বুখারীর বর্ণনা 1284 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আরসালাত ইবনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহি ইবনা ইবনান লি কুবিযা ফাতিনা। নবীজির কন্যা নবীজির কাছে সংবাদ পাঠাইলেন, আব্বা আমার ছেলেটা মুমূর্ষু অবস্থা, তার অবস্থা বেশি ভালো না, মনে হয় বাঁচবে না। আব্বা আপনি একটু আমাদের বাসায় আসেন, আমাদের বাড়িতে আসেন। মেয়ে বাবাকে সংবাদ পাঠাইলেন, বাবা যেন মেয়ের বাড়িতে আসেন। তাহলে যে অসুস্থ সম্পর্কে কি হয়, নবীজির মেয়ের ঘরের নাতি। নবীজির কাছে সংবাদ পাঠানোর পর فأرسل رسول الله صلى الله عليه وسلم يقرئ السلام ويقول إن لله ما أخذ وله ما أعطى وكل عنده بأجل مسمى فلتصبر ولتحتسب। নবীজি কন্যার কাছে সালাম পাঠাইলেন আর বললেন, আমার মেয়েকে বলবা যা কিছু আল্লাহ নিয়ে যায় এটাও আল্লাহর, যা আল্লাহ দেন এটাও আল্লাহর। আমার নাতি, আমার মেয়ের যে সন্তান তথা আমার নাতি, এই নাতি দুনিয়াতে যখন দিয়েছিলেন সেই নাতি ছিল আল্লাহর। এখন যদি আমার নাতিকে নিয়ে যায় এটাও হবে আল্লাহর। এর মানে যিনি দেন, যে জিনিসটা দেন এটাও আল্লাহর, যা নিয়ে যান এটাও আল্লাহর। আমার মেয়েকে বলবা তার সন্তান এতদিন তার কাছে ছিল এটাও তখন আল্লাহ, যদি আল্লাহ তাকে নিয়ে যায় এটাও আল্লাহ। সন্তান দিছে কে? আল্লাহ। মালিক কে? আল্লাহ। নিয়ে যাবে কে? আল্লাহ। তখনও তার মালিক কে? আল্লাহ। ওয়াকুল্লুন ইনদাহু বিআজালিন মুসাম্মা। প্রত্যেকটা জিনিসের একটা নির্ধারিত সময়। তোমার সন্তানের যদি হায়াত শেষ হয়ে থাকে, তাকে আল্লাহ নিয়ে যাবে, এতদিন ছিল এবার আল্লাহ ছিল, নিয়ে গেলে এটাও আল্লাহ। আমার মেয়েকে বলবা ফান্তাসবির ওয়া তাহতাসিব, মেয়ে যেন ধৈর্য ধারণ করে আর সওয়াবের আশা করে। ফারসালাত ইলাইহি তুকসিমু আলাইহি লা ইয়াতিয়ান্নাহা। মেয়ে আবার তার বাবার কাছে সংবাদ পাঠাইলেন, কসম দিয়ে বললেন, আব্বা অবশ্যই আপনি বাসায় আসতে হবে। মেয়ে তো বাবার কাছে বেশি আবদার, তো বললেন, আব্বা আপনি আসতে হবে, আবার আসেন, আপনি বাসায় আসেন, আপনি অবশ্যই আসবেন। এই কথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ের বাসায় রওনা করলেন। فقام ومعه سعد بن عبادة ومعاذ بن جبل وأبي بن كعب وزيد بن ثابت ورجال رضي الله تعالى عنهم أجمعين। নবীজি তার সাহাবীদেরকে নিয়ে কন্যার বাড়িতে রওনা করলেন। 4 জন সাহাবীর নাম হাদিসে আসছে, সাদ ইবনে উবাদা, মুআজ ইবনে জাবাল, উবাই ইবনে কাব, যায়েদ ইবনে সাবিত ওয়া রিজাল, আর কয়েকজন সাহাবী মেয়ের বাড়িতে গেছে। যাওয়ার পর فرفع إلى رسول الله صلى الله عليه وسلم الصبي। নাতিকে নবীজির কোলে দেওয়া হলো। তো কোলে দেওয়ার পর তার দিকে তাকায় দেখে, ওয়ানাফসুহু তাতাফাআতা, তার প্রাণটা বের হবে অবস্থা। ফাফাদাত আইনা, আল্লাহর নবীর চোখ থেকে পানি পড়া শুরু হয়ে যায়, চোখ থেকে পানি পড়ে। فقال له سعد بن عبادة رضي الله تعالى عنه يا رسول الله ما هذا؟ হুজুর এটা কি আপনি কান্না করেন? নবীজি বললেন, হাযিহি রাহমাতুন জাআলাহা আল্লাহু ফি কুলুবি ইবাদিহি। নবী বললেন, এটা হলো মায়া, এটা দয়া, এটা ভালোবাসা, এটা হৃদ্যতা। এই চোখের পানি এটা মায়ার কান্না, দয়ার কান্না। আল্লাহ তাআলা তার বান্দাদের অন্তরের মধ্যে এই মায়া আল্লাহ ঢেলে দেয়। সুবহানাল্লাহ। এই চোখের পানি এটা মায়া,
এটা দয়া, এটা আল্লাহ তাআলা তার বান্দাদের অন্তরে ঢেলে দেয়। তো এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামা ইয়ারহামুল্লাহ মিন ইবাদিহির রুহামা। আল্লাহ তাআলা বান্দাদের মধ্য থেকে যাদের দয়া আছে, যাদের মায়া আছে, আল্লাহ তাআলা তাদের প্রতি দয়া করে তাদেরকে আল্লাহ রহমতের চাদরে আবদ্ধ করে দেয়। যাদের দয়া মায়া আছে তাদের প্রতি আল্লাহ দয়া করেন, মায়া করেন। এখন বলেন তো, অসুস্থ নাতিকে দেখে নবীর চোখের বালিটা ছিল কিসের কান্না? দয়া। মায়া এটা ভালোবাসা, এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত, এটা আল্লাহ বান্দার অন্তরে ঢেলে দেয়। এখন তো চোখের বাণী আসাটাই মুশকিল, চোখের বাণী আসাটা এখন আশ্চর্য। এই যুগে কাঁদতে পারাটা কি আশ্চর্য। কেউ যদি কাঁদে বুঝবেন মাশাআল্লাহ, লোকটা কাঁদতে পারে। ইলেকট্রনিক মিডিয়া খাবার এখন আর কান্না করা যায় না। মুনাজাতে কাঁদবেন তাও হবে না, কারণ ক্যামেরা আছে চারদিকে, হঠাৎ মনে বলে ক্যামেরা, তখন চোখের বাণী বলবে আমি চলে যাই, আমি কাঁদবো না। চারদিকে কি থাকে ক্যামেরা থাকে না, এই কারণে মাঝে মাঝে মনে করেন কানতে মন চায়, যে কান্না আসে তখনই চোখের বাণী বলে না 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 আমি যাবো না, ওই বাহিরে যা কিছু আসবে এটার কারণে আসবে না, পরে আর আসে না। এই হলো হালাত, একদম পুরো দিল পাথর হয়ে যেতেছে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, মানুষের অন্তর এত মজবুত, পাথরের চেয়ে আরো মজবুত। পাথর ফেটে পানি বের হয়, পাথর ফেটে ঝর্ণা বের হয়, নদী তৈরি হয়ে যায়। আদম সন্তানের কলব পাথরের চেয়ে আরো শক্ত। আল্লাহ তাআলা এই নিয়ামতটা আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করেন। আমিন। এক ফোঁটা চোখের পানি যদি মাছির মাথাটা উঠিয়ে দেয়, এই মাছির মাথা পরিমাণ পানি যদি চোখের কোণে আসে, এখানে এসেও যদি উঠি দেয়, নাকের ডগায় আসতে হবে না, শুধু এখানে আসে, তার উপর জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দেবে। এগুলো এক নম্বর দৃষ্টান্ত। দুই নম্বর দৃষ্টান্ত সহিহ বুখারীর বর্ণনা 1303 নম্বর হাদিস, 1303 নম্বর হাদিস। নবীজির একজন ছেলে ছিল, পুত্র সন্তান, তার নাম ছিল ইব্রাহিম। কি নাম? আরো পুত্র সন্তান ছিল, তো একজনের নাম ছিল কি? ইব্রাহিম। আরেক সন্তানের নাম ছিল কাসেম। তো যারা ইব্রাহিম আরেক বাড়িতে থাকতেন, আরবে সাধারণত আপনার দুধ মার কাছে গিয়ে দুধ পান করতেন। আরবের সন্তান, ছোট ছোট সন্তানদেরকে অন্য জায়গায় দুধ পান করতে পাঠানো হতো, যেন তার ভাষা সুন্দর হয়, তার ভাষায় মাধুর্যতা আসে, আরবি সাহিত্য তার মুখ থেকে যেন সুন্দরভাবে ফুটে ওঠে। এই জন্য ওইসব অঞ্চলে তাদেরকে পাঠানো হতো দুধ পান করার জন্য। যেসব অঞ্চলের ভাষার মাধুর্যতা খুব ভালো সুন্দর, সেখানে দেওয়া হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে ইব্রাহিম একজনের বাড়িতে দুধ খায়। তো যার বাড়িতে দুধ পান করে, এটা হলো একজন কর্মকারের বাড়ি, তার নাম আবু সাইফ। কি নাম? আবু সাইফ। এই আবু সাইফ হলো নবীজির সন্তান ইব্রাহিমের দুধ বাবা। তার মানে আবু সাইফের স্ত্রী হলো ওই ইব্রাহিমের দুধ মা। অসুস্থ হয়েছে ইব্রাহিম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা তিনি বলেন, دخلنا مع رسول الله صلى الله عليه وسلم على أبي سيف الخيل وكان زعرا لإبراهيم رضي الله تعالى عنه। নবীজির সাথে আমরা কর্মকার আবু সাইফের বাড়িতে গেলাম। আবু সাইফ হলো নবীর সন্তান ইব্রাহিমের দুধ পিতা। فأخذ رسول الله صلى الله عليه وسلم إبراهيم فقبله وشمّا। নবীজি ইব্রাহিমকে কোলে নিলেন, কোলে নেওয়ার পর চুমা দিলেন, ওয়াশাম্মাহু গ্রাম নিলেন, নাকে মুখে লাগাইলেন। বাচ্চাদেরকে দেখলে নাকে মুখে লাগাইলে মায়া লাগে, সুন্দর লাগে, দেখলে ছোট মানুষ। ছেলেটাকে দেখে চলে আসছে, অসুস্থতা আরো বেড়ে গেছে। হযরত আনাস বলেন, সুম্মা দাখালনা আলাইহি বাদা যালিকা, আমরা আল্লাহর নবীর সাথে তার বাড়িতে গেলাম, ওই যে কর্মকার আবু সাইফের বাড়ি। যাওয়ার পর ইব্রাহিম ইয়াজুদু বিনফসিহি, ইব্রাহিম তখন মুমূর্ষ অবস্থা, তার প্রাণটা যাবে যাবে অবস্থা। فجعلت عينا رسول الله صلى الله عليه وسلم تذرفان।
আল্লাহ নবীর চোখ দুইটা দিয়ে পানি পড়া শুরু হয়ে যায়। ছেলেটা মারা যাবে, নবীর চোখ থেকে পানি পড়ে। فقال له عبد الرحمن بن عوف صحابي عبد الرحمن بن عوف رضي الله تعالى عنه বললেন ইয়া রাসূলুল্লাহ মা হাদা, হুজুর এটা কি? আনতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কি কান্না করেন? নবীজি বললেন ইবনে আউফ ইন্নাহা রাহমা, ও আব্দুর রহমান ইবনে আউফ, এটা হলো আল্লাহ প্রদত্ত দয়া, আল্লাহ প্রদত্ত মায়া। সুবহানাল্লাহ। এটা দয়া, এটা মায়া। সন্তানের বিয়োগ ব্যথা, বাবার চোখে পানি আসাটা, এটা মায়া, এটা দয়া। তো এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা হলো আমাদের জন্য শিক্ষণীয়। দেখেন কি বলে, ইন্নাল আইনা তাদমাউ, চোখ থেকে পানি পড়বে, অশ্রু ঝরবে, ওয়াল কলবা ইয়াহজান, অন্তর ব্যথিত হবে। ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা, কেউ যদি মারা যায় আমরা মুখ দিয়ে এমন কথা বলবো না যে কথা রব অসন্তুষ্ট হয়। আমরা এমন কথা বলবো যে কথায় আমাদের রব খুশি হয়, এমন কথা বলবো। এমন কথা বলবো না যে রব, যে কথায় রব অসন্তুষ্ট হয়ে যায়। وَإِنَّا بِفِرَاقِكَ يَا إِبْرَاهِيمُ لَمَحْزُونُونَ, ও ইব্রাহিম তোমার বিয়োগ ব্যথায় আমরা শোক সন্তপ্ত। ইব্রাহিম তোমাকে হারিয়ে আমরা শোকাহত। তাহলে শোকাহত হওয়া ঠিক আছে, চোখে পানি আসা ঠিক আছে, অন্তর ব্যথিত হওয়া ঠিক আছে, কিন্তু মুখ দিয়ে উল্টা পাল্টা কিছু বলা এটা অন্যায়, এটা ঠিক না। আজরাইল আমার ছেলেটারে দেখলো আর কাউকে দেখলো না, আল্লাহ বুঝি আমার ঘরটা ছাড়া আর কারো ঘর দেখলো না, এই জাতীয় উল্টা পাল্টা কথা এটা বলা যাবে না। চোখে পানি আসা এটা দয়া, অন্তর ব্যথিত হওয়া এটা দয়া, কারো মৃত্যুতে শোকাহত হওয়া এটা মানবিক দয়া, কিন্তু মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বলা এটা অন্যায়। ভাই কথাগুলো মনে থাকবে ইনশাআল্লাহ। দৃষ্টান্ত নাম্বার 3, সহিহ বুখারীর বর্ণনা 1304 নম্বর হাদিস, 1304, মানে আগের হাদিসটা ছিল 1303, এটা হলো 1304 পরের হাদিসটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবী নাম সাদ ইবনে উবাদাহ, তিনি প্রচন্ড অসুস্থ। عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما اشتكى سعد بن عبادة شكوى له فأتاه النبي صلى الله عليه وسلم يعوده مع عبد الرحمن بن عوف وسعد بن أبي وقاص وعبد الله بن مسعود رضي الله تعالى عنهم। নবীজির একজন সাহাবী অসুস্থ হলে আল্লাহ নবী তাকে দেখার জন্য 3 জন সাহাবী নিয়ে আসলেন। আপনাদের একজন মুসল্লি অসুস্থ, ইমাম সাহেব কি মুসল্লি নিয়ে তাকে দেখতে গেছে, এরকম হতে পারে কিনা? সাহাবী একজন অসুস্থ হয়েছে, নবীজি 3 জন সাহাবী নিয়ে তার অসুস্থ সাহাবীকে দেখতে গেলেন। তো বাড়িতে যাওয়ার পর ফালাম্মা দাখালা আলাইহি ওয়াজাদাহু ফি গাশিয়াতি আহলিহি, সাহাবী বাড়িতে যখন গেলেন দেখলেন কি আত্মীয় স্বজনরা তাকে ঘিরে আছে। তো আমরাও দেখবেন কেউ মারা গেলে চারপাশে সবাই দাঁড়ায় থাকে, এরকম তাকে ঘিরে আসে। নবীজি বললেন কাযা কাযা, সাদ কি মারা গেছে? জিজ্ঞাসা করলেন। সবাই জবাব দিলেন লা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এখনো মারা যায় না, তোমার অবস্থা আশঙ্কাজনক। এই কথা বলার সাথে সাথে ফাবাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর একজন প্রিয় সাহাবী দুনিয়া থেকে চলে যাচ্ছে, এটা যখন নবী শুনলেন নবীর চোখ থেকে পানি পড়া শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। ভাই বুঝবেন কিন্তু কথাগুলো, চোখে পানি আসছে। এবার দেখেন এই হাদিসে অনেকগুলো ঠিক আছে। ফালাম্মা রাআল কওমু বুকা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবকা মান হাওলা, আশেপাশের সবাই যখন দেখতেছে নবী কাঁদতেছে, পাশের সবাই তারাও কান্না শুরু করে দিয়েছে। ফালাম্মা রাআল কওমু বুকা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন দেখলেন নবীজি কাঁদতেছে, পাশের সবাই এরাও কান্না শুরু করে দিয়েছে। এবার নবীজি বললেন এই শোনো, আলা তাসমাউনা ইন্নাল্লাহা লা ইউআযযিবু বিদামইল আইন ওয়ালা বিহজনিল কলবি ওয়ালাকিন ইউআযযিবু বিহাদা ওয়া আশারা ইলা নিসাই। খুব মন দিয়ে শুনেন কি বলে। শোনো তোমরা, মৃত ব্যক্তিকে আল্লাহ তাআলা চোখের পানির কারণে আযাব দেন না, মৃত ব্যক্তিকে অন্তর ব্যথিত হওয়ার কারণে আযাব দেন না, কিন্তু সবাই বলেন কিন্তু এটার কারণে বলেন, জিহ্বাটা ধরেন, এটার কারণে বলেন, এটার কারণে বলেন, আল্লাহ তাআলা
মৃত ব্যক্তিকে আযাব দেয়। কি শিখাইলেন দেখেন, নবী বলতেছেন চোখের পানির কারণে আল্লাহ তাআলা আযাব দেন না, অন্তর ব্যতীত হওয়ার কারণে আল্লাহ তাআলা আযাব দেন না, তবে এটার কারণে আল্লাহ তাআলা আযাব দেন, জিহ্বার কারণে আল্লাহ আযাব দেন। উল্টা পাল্টা কথা বলে তখন আযাব দেন। চারজন পাঁচজন মহিলা একসাথে হইয়া এই পাশের রোগে বসে বসে দেখবেন, এমন আজীব ধরনের কবিতা বলে, কোন দেশের থেকে বানাইছে যে জানে, এগুলো বলতে বলতে গাইতে থাকে আহারে মুখরে চমকরে বলে বলে আপনার কি আজীবের পদ্ধতির কারিশমা দেখাইতে থাকে। তো এই যে মুখ দিয়ে এগুলা বলা, এটা নিষেধ। নাসাই বর্ণনা আসছে 5103 নম্বর হাদিস, ওয়াকানা ইয়ানহা আনিন নাও, আল্লাহ নবী বিলাপ করে কান্না করতে নিষেধ করেছেন। বলেন কি করে? বিলাপ। এরপর নবী বলেন ইন্নাল মাইয়িতা ইউআযাবু বিবুকাই আহলিহি আলাইহি, মৃত ব্যক্তিকে আযাব দেওয়া হয় তার পরিবারের বিলাপ করার কারণে। মৃত ব্যক্তিকে আযাব দেওয়া হয় পরিবারের বিলাপ করার কারণে। আবার বলছি, মৃত ব্যক্তিকে আযাব দেওয়া হয় পরিবারের মানুষগুলা বিলাপ করে কান্না করার কারণে। وكان عمر يضرب فيه بالعصا ويرمي بالحجارة ويحسي بالتراب। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যদি দেখতেন কেউ বিলাপ করে কান্না করে, يضرب فيه بالعصا, লাঠি দিয়ে আঘাত করতেন, ويرمي بالحجارة, পাথর মারতেন, ويحسي بالتراب, অথবা মুখের মধ্যে মাটি ডুবিয়ে দিতেন। তাই চুপ, মুখে মাটি দিয়ে বলতেন হ্যাঁ চোখে পানি আসো, অন্তর ব্যতীত মুখ যেন না ধরে, এই জন্য মুখের ভিতরে বালু দিয়ে বসে রাখতেন। কান্না করো তো করো, তো অন্তর ব্যতীত হোক হোক, শোকাহত হয়েছে তুমি জি তো থাকো, মুখে বালু দিয়ে বুঝলেন চুপ, এই হাত দিয়ে উল্টা পাল্টা কথা বলবো। হযরত ওমর ইয়াদরিবু ফীহি বিল আসা, লাঠি দিয়ে মারতেন, ওয়ায়াবি বিল হিজারা, অথবা পাথর মারতেন, অথবা ইয়াসি বিত তুরাব, মুখে বালু ঢুকিয়ে দিতেন, মুখ বন্ধ করে দিতেন। আল্লাহ আমাদেরকে এই শিক্ষাগুলো গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। তাহলে বলেন তো, চোখে পানি আসা নিষেধ, অন্তর ব্যতীত হওয়া নিষেধ, শোকাহত হওয়া নিষেধ, মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বলা নিষেধ। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমিন। দৃষ্টান্ত নাম্বার 4, সহিহ বুখারীর বর্ণনা 2798 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনজন সাহাবীকে সেনাপতি করে মুতার যুদ্ধে পাঠিয়েছেন। একজন সেনাপতির নাম যায়েদ ইবনে হারেসা, তিনি পতাকা নিবেন সর্বপ্রথম। তিনি যদি শহীদ হয়ে যায় তাহলে পতাকা নিবেন জাফর ইবনে আবি তালেব। তিনি যদি শহীদ হয়ে যায় তাহলে পতাকা নিবেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এই তিনজনকে সেনাপতি নিযুক্ত করে দিলেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনিও যদি শহীদ হয়ে যায় তাহলে মুসলমানদের অন্য যেগুলো পতাকা নিবেন এটা নবী বলে দিলেন। যুদ্ধে পাঠিয়ে দিয়েছে সাহাবায়ে কেরামকে। যুদ্ধে যাওয়ার পর মুতার যুদ্ধের সব বিবরণ জিবরিল আমিনকে মুহূর্তে মুহূর্তে জিবরিল আমিন আল্লাহ রাসূলের কানে কানে পৌঁছায় দিচ্ছে। আর নবীজি মসজিদে নববীতে দাঁড়ায় দাঁড়ায় সাহাবীদেরকে মুতার যুদ্ধের বর্ণনা শোনাচ্ছে। সুবহানাল্লাহ। দেখেন কি করে বলে, আখাযা রায়াতা যাইদুন ফাউসিবা, শোনো যায়েদ পতাকা নিয়ে, ফাউসিবা, যায়েদকে শহীদ করে দেওয়া হয়েছে। সুম্মা আখাযাহা জাফরুন ফাউসিবা, যায়েদ শহীদ হওয়ার পর এরপর পতাকা নিয়েছে জাফর, জাফরকেও শহীদ করে দেওয়া হয়েছে। সুম্মা আখাযাহা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ফাউসিবা, এরপর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা পতাকা নিয়েছে, তাকেও শহীদ করে দেওয়া হয়েছে। নবীজি বলেন সুম্মা আখাযাহা খালিদ ইবনুল ওয়ালিদ আন গায়রি ইমরাতিন ফাফুতিহানা, এরপর খালিদ ইবনুল ওয়ালিদ পতাকা নেওয়ার পর আল্লাহ তাআলা খালিদের নেতৃত্বে মুসলমানদেরকে মুতা প্রান্তরে বিজয় দান করে দেন। সুবহানাল্লাহ। এগুলা বলতে বলতে নবীজি বলেন, শোনো যারা শহীদ হয়ে গেছে, মা ইয়াসুরুহুম আন্নাহুম ইনদানা, যারা শহীদ হয়ে গিয়েছে তারা আমাদের মাঝে থাকুক এটা তাদের পছন্দ না। তারা শহীদ হওয়ার পর এখন যে আনন্দের নিয়ামতের মধ্যে আছে এটাই তাদের পছন্দ। তারা তাদের পছন্দের জায়গায় থাকুক এটা তাদের পছন্দ। এটা বলতে বলতে ওয়াইনাহু তাযরিফান, নবীর চোখ
থেকে পানি পড়তেছে। কেন? ওই যে সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে, তাদেরকে তো এই জগতে আর দেখা যাবে না, এজন্য নবীর চোখ থেকে তাদেরকে হারানোর ব্যথায় নবীর চোখ থেকে পানি পড়তেছে। এগুলা হলো মায়ার কান্না, দয়ার কান্না। এগুলো আজকের 1 নম্বর আলোচনা। 2 নম্বর আলোচনা নফল নামাজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্না। এই ব্যাপারে আপনাদের সামনে 3টি দৃষ্টান্ত পেশ করি। 1 নম্বর দৃষ্টান্ত নাসাই বর্ণনা 1214 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে মুতাদ্দিফ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার আব্বা আমাকে বলেছেন, আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইউসাল্লি ওয়া লিজাওফিহি আজিজুল কাআজিজিল মিরজাল। আমি নবীর কাছে আসলাম, আসার পর দেখি আল্লাহ নবী নফল নামাজ পড়তেছে। আল্লাহ নবীর বুকের ভিতর থেকে ডেকচির মধ্যে, কলসির মধ্যে পানি, ফুটন্ত পানি যেমন টকবক করে আওয়াজ হয়, নবীর বুকের ভিতরে এইভাবে আওয়াজ হইতেছে। তাকায় দেখি কি আল্লাহ নবী নফল নামাজে কান্না করতেছে, চোখ থেকে পানি পড়তেছে, আর নবীর বুকের ভিতর ওই ডেকচির ভিতরে পানি যেমন টকবক করে এরকম একটা আওয়াজ হইতেছিল। এই হলো নফল নামাজে কান্না। নফল নামাজে চোখে পানি আসবে আপনাদের কিভাবে? 29 আর 30 নম্বর পারার সূরাগুলা যদি অনুবাদ সহ শিখতে পারেন, বিশেষ করে 29 পারার কিছু সূরা যদি শিখতে পারেন, আলেম ওলামারা সবগুলা শিখা উচিত। সাধারণ জনগণ কিছু সূরার অনুবাদ যদি শিখতে পারেন, সূরাতুল হাক্কা, সূরাতুল মাআরিজ, সূরাতুল দাহর, সূরাতুল মুরসালাত, সূরাতুল নাবার শেষের অংশগুলো, সূরাতুল নাজিয়াত পুরাটা, সূরা আবাসার শেষের অংশগুলো, সূরা ইনফিতারের পুরাটা, এরপরে আপনার সূরাতুত তাকবীর এখানেও শেষের অংশগুলো, এইগুলার অনুবাদ যদি শিখতে পারেন, নামাজে ইমাম সাহেব যখন পড়বে এমনও হতে পারে আপনার চোখ থেকে অটোমেটিক পানি বের হবে। ওই যে অনুবাদ বুঝবেন তখন এটা হবে। আর নফল নামাজে যখন নিজে তেলাওয়াত করবেন, দেখেন অনুবাদ বুঝে আসলে আপনার চোখ থেকেও পানি আসবে। এই হলো নবীজির নফল নামাজে কান্না। 2 নম্বর দৃষ্টান্ত বদর যুদ্ধ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, মুসনাদ আহমদ 1023 নম্বর হাদিস। তিনি বলেন, মা কানা ফিনা ফারিসুন ইয়াউমা বাদরিন গায়রুল ইকদাদি রাদিয়াল্লাহু তাআলা আন। বদর যুদ্ধের দিন মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া আমাদের মাঝে আর কোনো ঘোড়সওয়ার ছিলেন না। একজন ঘোড়সওয়ার ছিলেন, তিনি মিকদাদ। ولقد رأيتنا وما فينا إلا نائم إلا رسول الله صلى الله عليه وسلم تحت شجرة يصلي ويبكي حتى أصبح। বদর যুদ্ধের সময় আমি সাহাবায়ে কেরামকে দেখলাম তারা কি করে, দেখি সবাই ঘুমায়, সেনাবাহিনীর সবাই ঘুমায়। আমি খুঁজতেছি নবীজি কই, তাকায় দেখি সেনাপতি, পৃথিবীর শ্রেষ্ঠ সেনাপতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছের নিচে দাঁড়ায়া দাঁড়ায়া নফল নামাজ পড়তেছে, আর চোখ দিয়ে পানি পড়তেছে, ফজর পর্যন্ত ওই অবস্থায় কাটায় যাচ্ছে। সুবহানাল্লাহ। 3 নাম্বার দৃষ্টান্ত, এটা এক আজীব দৃষ্টান্ত, মন দিয়ে শুনেন। হাদিসের একটা কিতাব সহিহুত তারগীব 1468 নম্বর হাদিস। এই হাদিসটাকে সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াতের প্রেক্ষাপটও বলা যায়। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন ছাত্র, তার নাম ইবনে উমাইর। কি নাম ভাই? ইবনে উমাইর। তো ইবনে উমাইর আম্মাজানকে বললেন, আম্মাজান আখবিরিনা বিআজাল শাইইন রাআইতিহি মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মাজান, আপনি তো নবীর সাথে অনেক কাটিয়েছেন জীবনে, আপনি অনেক আশ্চর্য ঘটনা দেখছেন, আপনার জীবনে দেখা সবচেয়ে একটা আশ্চর্য ঘটনা আমাদেরকে একটু শোনান। ছাত্ররা উস্তাদকে বললেন, উস্তাদকে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা উস্তাজা, আম্মাজান ছিলেন উস্তাজা, আর ছাত্ররা এদের মধ্যে একজন ইবনে উমাইর। তিনি বললেন, আম্মাজান এমন একটা বিষয় আমাদেরকে শোনান যেটা আপনার জীবনে দেখা সবচেয়ে আশ্চর্য বিষয়ের একটা। আম্মাজান একটু চুপ রইলেন। চুপ রইলেন কেন জানেন? মানে মনে করতেছে কোনটা শোনাবো, সবই তো আশ্চর্য। নবীর জীবনের সবই তো আশ্চর্য, কোনটা শোনাবো? উনি একটু চুপ করলেন। চুপ করে বলে, আচ্ছা আচ্ছা শোনো, একটা তোমাদেরকে শোনাই। একদিন রাতের বেলা কি হয়েছে জানো? লাম্মা কানা লাইলাতুম মিনাল লায়ালি, এক রাতে আমার ঘরে নবীজির পালা, পালা মানে নবীজির একাধিক স্ত্রী ছিলেন,
একদিন এক স্ত্রীর ঘরে যেতেন, আরেক রাতে আরেক স্ত্রীর ঘরে যেতেন। এইভাবে আম্মা জান বলেন এক রাতে আমার ঘরে নবীজি তো নবীজি আসছেন। আসার পর আমাকে বললেন আয়েশা আজকে রাতটা আমাকে একটু সুযোগ দিবা, আমি আল্লাহর ইবাদত করব। কারণ রাতটা তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী, তুমি আমার কাছে হক পাও না, এটা বান্দার হক, এটা গুরুত্ব অনেক বেশি। কারণ তোমার হক আমি নষ্ট করলে আল্লাহ তাআলা তো আমাকে মাফ করবেন না, এটা বান্দার হক। তো এই জন্য আমি চাইতেছিলাম আজকে তুমি তো আমার কাছে পুরো রাতটাই পাও না, আমি চাইতেছি আজকে রাতটা ইবাদতে কাটাবে, তুমি যদি অনুমতি দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাই এখান থেকে একটা বিষয়, একজন স্বামী স্ত্রীর কাছে কেমন হওয়া উচিত এই হাদিস থেকে শিক্ষণীয়। এখান থেকে শিক্ষণীয়। আপনি তো আপনার স্ত্রী পাশে ঘুমায়, আপনি পাশে মোবাইল চালাইতেছেন 5 ঘন্টা, স্ত্রী ঘুমাইতেছে, ওই ঘুমাই রেখে ওই বারান্দায় গিয়ে মোবাইল চালাইতেছেন ঘন্টার পর ঘন্টা। এরপরে আপনাদের ঝগড়া হয়, তালাক হয়ে যাচ্ছে। এগুলো করবেন না। বাসায় আসছেন, এই জিনিসটা বাসায় গেলে যারা বন্ধ করে রাখেন, বিবির সময় দেবেন, ছেলে মেয়েগুলোর সময় দেবেন। অফিস থেকে যখন আসবেন, আসার পর বাস এখন আর আপনার কি দরকার মোবাইলটা বলেন। আইসা গেছেনি, এখন আপনার মা ঘরে আছে, বাবাও ঘরে আছে, স্ত্রী ঘরে, ছেলে মেয়েগুলা ঘরে। এটা রাইখা দেন, ছেলে মেয়েগুলোর সাথে একটু খেলাধুলা করে, একটু হাসাহাসি করেন। অঙ্ক করতেছে মেয়েটা, ওর পাশে বৈশা বৈশা দেখেন, ছেলেটা সরেও সরায় লেখা শিখতেছে, আলিম পাতা শিখতেছে, না হলে বলবে মাশাআল্লাহ সুন্দর হয়েছে, ওরে বৈশা বৈশা এইভাবে আপনি একটু সাপোর্ট দেন। এটা না করে আপনি পাশে গিয়ে কি করতেছেন না করে, তাহলে সন্তানটা কিভাবে ছোটবেলা থেকে সুন্দর হয়ে উঠবে বলে দেখি। আপনি অফিস সারাদিন কাটাইলেন, ঘরে এসেও আপনি এদেরকে সময় দিচ্ছেন না। ভাইরা এই বিষয়গুলো গুরুত্ব সহকারে নেবেন। বাসায় আসছি, এখন তারা আমার সব, এটা মাথায় রাখছে, এদেরকে সময় দিতে হবে। নবীজি বললেন আয়েশা আমার একটু সুযোগ দাও, আমি ইবাদত করব। আম্মা জান যে জবাবটা দিলেন খুব সুন্দর জবাব দিলেন। আম্মা জান বললেন ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বু কুরবাক ওয়া উহিব্বু মা ইয়াসুররুক। ইয়া রাসূলুল্লাহ, আপনার সান্নিধ্য আমার যেমন পছন্দ, তেমনি ভাবে আপনি যা পছন্দ করেন এটাও আমার পছন্দ। সুবহানাল্লাহ। আপনার সান্নিধ্যে কাটানো এটা আমার পছন্দ, আর আপনি যে ইবাদত করবেন এটা আপনার পছন্দ, এটা আমি আয়েশারও পছন্দ। সুবহানাল্লাহ। আপনি ইবাদত করেন। ফাকামা ফাতাতাহহারা, নবীজি উঠলেন, ওযু করলেন, ওযু করার পর ফাকামা ইসাল্লি, নামাজে দাঁড়ালেন। আম্মা জান বলেন নবীজি নামাজে দাঁড়াইছে, একটু একবার তাকাইলাম নবীজির দিকে, দেখি তাকায়া বাকা নামাজে কাঁদতেছে। ফালাম ইয়াজাল ইয়াবকি, চোখ দিয়ে এত পরিমাণ পানি পড়তেছিল, হাত্তা বাল্লা হিজাবাহু, পুরাটা গাল ভিজে গেছে। এটা হলো প্রথম দৃশ্য। আম্মা জান বলেন দেখলাম। একটু পর তাকাইলাম, তাকায়া দেখি নবীজি এখন নামাজে বসা। ভালো করে তাকাইলাম, তাকায়া দেখি ফালাম ইয়াজাল ইয়াবকি, নামাজের বৈঠকের চোখ থেকে পানি পড়তেছে। হাত্তা বাল্লা লিহিয়াতা, এবার দাড়িগুলো সব ভিজে গেছে, গাল দাড়ি। আম্মা জান বলেন ভালো করে তাকাইলাম, তাকায়া দেখি সুম্মা বাকা ফালাম ইয়াজাল ইয়াবকি হাত্তা বাল্লাল আরদ। এবার তাকায়া দেখি কাঁদতে কাঁদতে আল্লাহর নবীর সামনের মাটি ভিজে গেছে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো এটা কেমনে সম্ভব? মানে মাটি ভিজানো মানে আপনার গাল দাড়ি বেয়ে পানি পড়তে পড়তে এবার আপনার শরীর দিয়ে বেয়ে পড়বে, পাঞ্জাবির উপর দিয়ে পড়তে পড়তে এরপর মাটিতে যাবে। কি পরিমাণ চোখের পানি, যা আগে পরে কোনো গুনাহ নাই, তিনি এত কাঁদতেছেন, আমি আপনি এক ফোঁটা পানি চোখে আনতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছেন এভাবে। আম্মা জান বলেন কাঁদতে কাঁদতে এই অবস্থায় উনি কাটাই দিতেছেন। বেলাল ফজর আযান দিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নিয়ম হলো আযান দেওয়ার পর নবীজি বাসায় সুন্নত পড়েন, বাসায় সুন্নত পড়েন। সুন্নত পড়ার পর নবীজি স্ত্রীর সাথে কথা বলেন, কথা বইলা এরপর নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন। মানে নবীজি বাসায় সুন্নত পড়তেন, দোয়া করতেন, ও জিবরাইলের রব, ও মিকাইলের রব,
ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রব, আমাকে আপনি মাফ করেন, আমাকে আপনি মাফ করেন, আমাকে আপনি মাফ করেন। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। আগে পরে কোনো গুনাহ নেই, এরপরে কেন বলতেন মাফ করেন? আমাদেরকে শিখায় উম্মত বারবার এটা চাও। আর আমাদের দেশের এখন অনেকে বলে উনি আল্লাহর কাছে মাফ চায় না। কেন মাফ চায় না? আমার তো কোনো গুনাহ নাই, কেন মাফ চায় না? এরকম ঘটনা ঘটে। আমি মাফ চাবো কেন? আমার তো কোনো গুনাহ নেই। নবীর আগে ধরে আসলেই গুনাহ নাই, তিনি মাফ চান। মানে শিখাই দিতে যে মাফ চাও বেশি। আর এই যুগে বলতেছে আমার তো গুনাহ নাই, আমি মাফ চাবো না। কি যে সার্কাসের যুগে আছে, জীবের অবস্থা আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত বেলাল আসতে আয়েশা ডাক দিতে, হুজুর নামাজ দাঁড়ানো, এটা এসে অবগত করতেন। তো নবীজি সুন্নাত পড়তেন, সুন্নাত পড়ার পরে বলতেন, ও জিবরাইলের রব, ও মিকাইলের রব, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব, আমাকে মাফ করেন, আমাকে মাফ করেন, আমাকে মাফ করেন। এরপর স্ত্রীর দিকে তাকাইতেন নবীজি। তাকানোর পর যদি দেখতেন স্ত্রী ঘুমিয়ে আছে, তাকে জাগ্রত করতেন। আর যদি দেখতেন তিনি জাগ্রত, তার সাথে একটু কথা বলতেন। এখন আপনি কি করবেন? আপনারাও এটা করতে পারেন। সুন্নাত করবেন, দোয়া করবেন, বিবির দিকে তাকাইবেন। তাকায় যদি দেখেন ঘুমায়, জাগ্রত করবেন। আর যদি জাগ্রত আছে একটু কথা বলবেন, ভালো কিছু কথা বলেন। কেন বলবেন? আমার নবী বলছে তাই বলেন। যে এই বলে একটু বলেন, এই তুমি নামাজ পড়ো, নামাজের পর ওই ছেলেটাকে তুমি রেডি করে রাখো, আমি মাদ্রাসায় নিয়ে দেবো। বাস এই যে একটু ভালো কথা বলবেন। আপনার মাকসাদ কথা বলা না, মাকসাদ হলো আমার নবীর সুন্নাত জিন্দা করা। ওই দিন তো আর নবীজি ঘুমান নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন ইউজিরুহু বিস-সালাহ, এটা জানানোর জন্য হুজুর নামাজ দাঁড়ান। তো হযরত বেলাল যখন আসছে, আসার পর দেখি কি নবীজি বসে ভালো করে তাকাইছে, তাকায় দেখে কাঁদতেছে। হযরত বেলাল প্রশ্ন করে বসলেন, তাবকি ইয়া রাসূলুল্লাহ, ক্বাদ গাফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার। হুজুর আপনি কান্না করেন, আপনার তো আগে পরে কোনো গুনাহ নেই, আপনি কান্না করেন কেন? নবীজি বললেন, বেলাল আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? যে আল্লাহ আমাকে এত শ্রেষ্ঠত্ব, এত নিয়ামত দান করেছেন, আল্লাহর পরে যিনি আমাকে শ্রেষ্ঠ বানিয়েছেন, তার শুকরিয়া আদায় করার জন্য সারা রাত কান্নার মাধ্যমে থাকি। এবার নবীজি বললেন, বেলাল শোনো, লাকাদ নাযালাত লাইলাতা আয়াতুন ওয়াইলুন লিমান ক্বারাআহা ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা। বেলাল, আজকে রাতে এমন একটা আয়াত নাযিল হয়েছে, যে আয়াতটা এমন একটা আয়াত, যে আয়াতটা কোন বান্দা পড়লো আর চিন্তা করলো না, সে ধ্বংস হবে। মানে নবী ধ্বংস দিয়েছে। লাকাদ নাযালাত আলাইয়াল লাইলাতা আয়াতুন ওয়াইলুন লিমান ক্বারাআহা ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা। তাহলে এমন একটা আয়াত নাযিল হয়েছে আজকে, এটা যারা পড়বে আর চিন্তা করবে না, তারা ধ্বংস। এর মানে নবী বুঝাইলেন এটা চিন্তার বিষয়। হুজুর কোন আয়াত? সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। নিশ্চয় আসমান জমিন সৃষ্টির মাঝে, রাত এবং দিনের পরিবর্তনের মাঝে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। আল্লাহ তাআলা বলেন, জ্ঞানী কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে, ওয়া কুউদা, যারা বসে বসে আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, ওয়া আলা জুনুবিহিম, যারা শুয়ে শুয়ে আল্লাহ তাআলাকে স্মরণ করে। শুয়ে গেছে, মোবাইলটা চালায় না, শুয়ে 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 জানলার নিচে হাতটা রাখা বাস দোয়া করতে থাকেন। আয়াতুল কুরসি বলেন, কুল হুয়াল্লাহু ফালাক নাস, এগুলো পড়তে পড়তে ঘুমিয়ে যান। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, জ্ঞানী হলো তারা যারা দাঁড়িয়ে জিকির করে, বসে জিকির করে, শুয়ে শুয়ে জিকির করে। ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৃষ্টি নিয়ে যারা গবেষণা করে, খুঁটি ছাড়া আসমান এইভাবে কে রাখলো চিন্তা করে, জমিন এইভাবে কে রাখলো এটা চিন্তা করে, করার পর তারা বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আল্লাহ, আপনি আসমান জমিন অনর্থক সৃষ্টি করেন নাই। আল্লাহ বলেন কোরআনের ভাষায়, তারাই হলো জ্ঞানী।
তো এই আয়াত নাযিল হয়েছে কবে? ওই যে যেই রাত নবী সারা রাত কান্না করে কাটায়া দিছে, ওই রাতে এই আয়াতটা আল্লাহ তাআলা নাযিল করেছে। এই হলো তখন নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্না। আজকে 3 নম্বর আলোচনা, অন্যের কোরআন তেলাওয়াত শুইনা নবীজির কান্না। বলেন তো কোরআন কার উপর নাযিল হয়েছে? নবীজির উপর। সেই নবী অন্যের তেলাওয়াত শুইনা কান্না করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 5055 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আব্দুল্লাহ ইকরা আলাইয়া, তুমি আমাকে একটু কোরআন পড়ে শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিলা, হুজুর আমি আপনাকে কোরআন পড়ে শোনাবো, কোরআন তো আপনার উপরে নাযিল করা হয়েছে। নবীজি বললেন, ইন্নী আশতাহি আন আসমা'হু মিন গায়রি। আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমার মন চায় অন্যের থেকে কোরআন তেলাওয়াত শুনি, অন্যের কাছে কোরআন তেলাওয়াত শোনাটাও আমার দিলের প্রশান্তি, এটাও আমার আনন্দ লাগে। আমার মন চায় আমি অন্যের থেকে তেলাওয়াত শুনি, এজন্য তেলাওয়াত করব, তেলাওয়াত শুনবো। বলেন তেলাওয়াত করব, তেলাওয়াত শুনবো। মাঝে মাঝে মাহফিলে তেলাওয়াত করি। আমি দেখছি তেলাওয়াতের সময় সবচেয়ে অমনোযোগী থাকি আমরা। একটা ছেলেরে বসায় দেয় তেলাওয়াত, হুজুর একটু বলে আলোচনা করে, ওই ছেলেটার তেলাওয়াতে সবাই হুজুরের দিকে তাকায়। মনে করেন আমারই বসাইছেন এই পাশে, একটা ছেলে এখানে তেলাওয়াত করে, সবাই আপনারা আমার দিকে তাকায় আছে, তেলাওয়াত করতেছে। কোরআনের চেয়ে তো আরেকজন বেশি বড় হয়ে গেল, আপনারা সব ওই দিকে তাকায় আছেন, অথচ ছেলেটা এখানে তেলাওয়াত করে। প্রায় সময় মাগরিবের পরে যেখানে আলোচনা থাকে, তো মাগরিবের পরের অনুষ্ঠান শুরু হয়ে গেল, প্রথমে কোরআন তেলাওয়াত না যায়, কোরআন তেলাওয়াত করে, এরপরে একটা সঙ্গীত গায়, গজল গায়, হামলা যেটা, এরপরে আলোচকদের দেয়। তো নিয়ম অনুযায়ী আমি আপনার কোথাও বসি না, আপনারা জানেন, গিয়ে মঞ্চে বসে যান। তো যে এলাকায় মাগরিবের পরে বয়ান, ওই এলাকার মসজিদেই মাগরিবের নামাজটা পড়ার চেষ্টা থাকে। আগে বললাম পড়ে আমি মঞ্চে উঠে বাস পাশে বসে, যা যা দিবেন দেন, সমস্যা নাই, বসে। তো একটা ছেলের তেলাওয়াত, এই তেলাওয়াতের সময় সবাই তাকায় থাকে হুজুরের দিকে, অথচ বলাটা তেলাওয়াত করে। এটা কেমন কাজ করলাম আমরা? কোরআনের সাথে চলে বেয়াদবি হচ্ছে। তেলাওয়াত করব, তেলাওয়াত শুনবো, তেলাওয়াত করব, তেলাওয়াত শুনবো, এই কথাটা মনে রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নী আশতাহি আন আসমা'হু মিন গায়রি। আব্দুল্লাহ তুমি পড়ো, আমার মন চায় আমি অন্যের কাছে কোরআন তেলাওয়াত শুনি। আরেকটা হাদিস বইলা, এই হাদিসে শোনা যায়, একদিন নবীজি তার বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে রাতের বেলা বের হইছে হাঁটতে। মাঝে মাঝে বিবি নিয়ে রাতের বেলা হাঁটতে বের হবে, এটা সুন্নাহ। হাঁটতে বের হওয়া এটা সুন্নাহ। রাতে খানা খাবেন, খাওয়ার পর হাঁটতে বের হবেন, এটা সুন্নাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে বের হইছে। বের হওয়ার পর দেখে এক সাহাবী দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। নাম আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা, কোন সাহাবী? তো তিনি দাঁড়ায় দাঁড়ায় নামাজে কোরআন তেলাওয়াত করতেন। নবীজি তার বিবিকে বলেন, আয়েশা চুপ, আমরা দুইজন চুপচাপ তার তেলাওয়াত শুনব। দুজন সাহাবীর পিছনে দাঁড়ায় তেলাওয়াত করতেছে। একটু কল্পনা আনন্দ, যার উপরে কোরআন নাযিল করা হলো, এবং যিনি বলছেন খাবারের মধ্যে সারিদ আমার যেমন পছন্দ, নারীদের মধ্যে আয়েশাও আমার তেমন পছন্দ। এই নবী আর নবীর ওই বিবি, তারা দুজন একজন সাহাবী তেলাওয়াত শুনতেছে। এটা মাঝে মাঝে কল্পনায় আনবেন আর চিন্তা করবেন, কোরআন তেলাওয়াত কত সুন্দর করে করা দরকার। কোরআন তেলাওয়াত শুনে দুজন চুপে চুপে চলে গেছে, নবীজিও আমাদের চুপে চুপে চলে গেছে, আর চুপে চুপে শুইনা চুপে চুপে চলে গেছে। পরের দিন সাহাবী আবু মুসা নবীজির কাছে গেলেন রাদিয়াল্লাহু তাআলা। যাওয়ার পর নবীজি বললেন, আবু মুসা কি খবর? গত রাতে কিন্তু তোমার কোরআন তেলাওয়াত শুনছি। হুজুর কখন? আমি আর আয়েশা, তুমি এমন জায়গায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করতেছিলা, আমি আর আয়েশা তোমার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনছি। সাহাবী বললেন, হুজুর আপনি আমাকে যদি একটু বলতেন, আমি যদি জানতাম আমার পিছে আপনি, লাউ আলিমতু বিমাকানিকা লাহাব্বাতু লাকা তাহবীরা, আমি যদি জানতাম আমার পিছনে দাঁড়িয়ে আপনি তেলাওয়াত শুনতেছেন, আরো সুন্দর করে তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। এখান থেকে কি শিখলাম? কোরআন সুন্দর করে পড়া এটাও উচিত। আমাদের সবার কোরআন শিক্ষা গ্রহণ করা সুন্দর করে, এটা জরুরি। এজন্য বয়স্ক যারা আছেন, মাশাআল্লাহ, এই জামিয়া মাহমুদিয়া কুলিনগরের হুজুর আছে, উলামায়ে কেরাম আছে, মসজিদে মসজিদে বয়স্ক শিক্ষা চালু করেন। দ্রুত মসজিদে মসজিদে বয়স্ক শিক্ষা। যদি মসজিদে দূর হয়ে যায়,
এই মাদ্রাসায় হতে পারে, এই জামিয়া মাহমুদিয়াও একটা হতে পারে অংশীদার 1 ঘন্টা এখানে বয়স্কদের শিক্ষা হবে। হুজুর কোথায় হতে পারে 1 ঘন্টা বয়স্ক শিক্ষা বাস মাদ্রাসায়। আল্লাহর কাছে জবাব দিতে হবে আমাদের। এই মানুষগুলো কোথায় যাবে বলে, এরা কোথায় যাবে? 1 ঘন্টা এরকম বয়স্ক শিক্ষা এটা প্রচুর ব্যাপক আকারে চালু করা হবে। এই জায়গায় ওলামা হযরত অনেক আছে, মসজিদ ভিত্তিক মাদ্রাসা ব্যাপকভাবে চালু করা, মসজিদ ভিত্তিক। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আর প্রত্যেকটা মসজিদে এশার নামাজের পর বা ইমাম সাহেব মুসল্লিরা আলোচনা করে একটা সময় রাখা, কোরআনের আপনার শিখার জন্য একটা সময় রাখা। মসজিদ ভিত্তিক মাদ্রাসা ইসলামের শুরু যুগে প্রত্যেকটা মসজিদে মাদ্রাসা ছিল। ঠিক আছে, সুবহানাল্লাহ বলেন। কই আছি মনে আছে না? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ, তুমি বইরা শোনো। হুজুর আমি কোরআন পড়ে শোনাবো আপনাকে, আপনার উপর তো কোরআন নাযিল করা হয়েছে। নবীজি বললেন আমার মন চায় আমি অন্যের তেলাওয়াত শুনি। فقال عبد الله بن مسعود رضي الله تعالى عنه فقرأت النساء। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি সূরা নিসা তেলাওয়াত করতে শুরু করলাম। কোন সূরা? সূরা নিসা। حتى إذا بلغت فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا। তেলাওয়াত করতে করতে যখন এই আয়াতের মধ্যে বুঝলাম আয়াতের অনুবাদটা হলো এমন, সেদিন তাদের অবস্থা কেমন হবে যেদিন আমি প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী উপস্থিত করব আর আপনাকে এদের ব্যাপারে আমি সাক্ষী বানাবো, সেদিন কি অবস্থা হবে তাদের। এই আয়াত শোনার পর নবীজি বললেন আব্দুল্লাহ আমসি, থামো থামো থামো। আমি থামলাম। ঘটনাকে আবার থামাইলেন কেন? ওই আয়াতের বিষয়বস্তুটা এটা নবীজির মাথায় আসাতে নবী বললেন থামো আব্দুল্লাহ থামো। বিষয়বস্তুটা কি? কি অবস্থা হবে তাদের যেদিন আমি প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী উপস্থিত করব আর আপনাকে আমি এদের ব্যাপারে সাক্ষী বানাবো, সেদিন অবস্থাটা হবে কি? এই কথা হলো কোরআনের আয়াতের বিষয়বস্তু। নবী ঈসা আমাকে থামায় দিলেন থামো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি থামলাম, নবীজির দিকে তাকাইলাম, তাকায় দেখি রাআইতু আইনাইহি তাজরিফা, চোখ দিয়ে পানি পড়তেছে। সুবহানাল্লাহ। কেন পানি পড়তেছে? ওই কোরআনের বিষয়বস্তুটা মাথায় আসছে যে সাক্ষী যদি বিপক্ষে দিয়ে দেয় আমার উম্মতের অবস্থা ভালো না। আজকের 4 নাম্বার আলোচনা উম্মতের জন্য নবীর কান্না। আমাদেরকে কত ভালোবাসে নবীজি। সহিহ মুসলিমের বর্ণনা 387 নম্বর হাদিস। নবীজি কোরআনের 2টা আয়াত তেলাওয়াত করলেন, একটা সূরা ইব্রাহিমের আর একটা সূরাতুল মাইদা। সূরা ইব্রাহিমের আয়াতটা হলো 13 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার শুরুর লাইনটা, আর সূরা মাইদার আয়াতটা হলো 7 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা। 13 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার আয়াতটা ইব্রাহিম নবীর ব্যাপারে, আর সূরা মাইদার আয়াতটা হলো হযরত ঈসা নবীর ব্যাপারে। লাম্মা তালা কাওলাল্লাহি আযজা ওয়া জাল في إبراهيم عليه الصلاة والسلام رب إنهن أضللن كثيرا من الناس। ইব্রাহিম নবী বললেন আল্লাহ এই মূর্তিগুলা অনেক মানুষকে পথভ্রষ্ট করেছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, যারা আমার অনুসরণ করবে তারা আমার অন্তর্ভুক্ত। ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম, আর যারা আমার নাফরমানি করবে আপনি তো ক্ষমাশীল, আপনি তো দয়ালু। আল্লাহ আল্লাহ যারা আমার নাফরমানি করবে আপনি তো ক্ষমাশীল। মানে ইব্রাহিম নবীর উম্মতের জন্য মায়া। কোন উম্মত? নাফরমান উম্মত যেগুলো, এগুলোর কি অবস্থা হবে? এইজন্য ইব্রাহিম নবী মায়া আল্লাহ এদের কি হবে। এবার ঈসা নবীর ব্যাপারে নবী আয়াত তেলাওয়াত করলেন কিন্তু আযিবহুম ফাইন্নাহুম ইবাদুক وَإِن تَغْفِرْ لَهُمْ فَإِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ। ঈসা নবী বলবে আল্লাহ আপনি যদি তাদেরকে শাস্তি দেন তারা তো আপনারই বান্দা, আর যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন আপনি হলেন মহাপরাক্রমশালী মহাপ্রজ্ঞাময়। সাথে সাথে নবীজি হাত উপরে উঠায় বলেছে সুবহানাল্লাহ। নবীজি হাত উপরে উঠাইলেন কেন? ইব্রাহিম নবী উম্মতের জন্য মায়া, ঈসা নবী উম্মতের জন্য মায়া। فرفع يدي الله بها تجيلين كان الله بلتشر بالله اللهم أمتي أمتي فبكى
নবীজি বলতে লাগলেন, আল্লাহ আমার উম্মতের কি হবে তাহলে? আমার উম্মত ইব্রাহিম নবীর উম্মতের জন্য এত পেরেশান, ঈসা নবীর উম্মতের জন্য এত পেরেশান, আল্লাহ আমার উম্মতের কি হবে? ওই মুহূর্তে আল্লাহ জিবরিল আমিনকে পাঠাইছে। সুবহানাল্লাহ। ওই মুহূর্তে দোয়াতে পাঠাইছে জিবরিল, যাও। আল্লাহ তাআলা সব জানেন, জিবরিলকে সাক্ষী বানালেন। আল্লাহ, জিবরিল যাও, আমার নবী এইভাবে কাঁদতেছিলেন যে, তো আল্লাহ তো সব জানে। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে সাক্ষী বানালেন। জিবরিল আমিন আসছে নবীজির কাছে, মায়ুকিকা, আপনি এইভাবে কাঁদতেছেন কেন? নবীজি বললেন, আখবারাহু বিমা ক্বালা, ইব্রাহিম নবী উম্মতের জন্য এত পেরেশান, ঈসা নবী উম্মতের জন্য এত পেরেশান, আমার এটা মনে করে আমার উম্মতের জন্য আমার খুব পেরেশান লাগছে, এইজন্য আল্লাহর কাছে কাঁদতেছি। জিবরিল আমিন কি বললেন, আল্লাহ বিষয়টা তো এমন, আপনার হাবিব উম্মতের জন্য পেরেশান। জিবরিল আমিনকে আল্লাহ ওই মুহূর্তে বললেন, যাও আবার যাও, গিয়ে বলো, ইন্না সারুদ্দিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুরুকা হাবিব, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে খুশি করে দিব। আল্লাহ যদি কাউকে খুশি করে, কেমন খুশি করে? আল্লাহ যত মহান, আল্লাহর খুশি করানো তত বেশি হবে। সুবহানাল্লাহ। সাথে সাথে বলছে, ওয়ালা নাসুরুকা, আপনাকে আমি অসন্তুষ্ট করব না, আপনাকে আমি সন্তুষ্ট করে দিব, আপনাকে আমি খুশি করে দিব। সুবহানাল্লাহ। এই হলো উম্মতের জন্য নবীজির মায়া। আজকের সর্বশেষ আলোচনা, নবীজির কবরের সামনে গিয়ে কান্না। নাসাঈ বর্ণনা 2034 নম্বর হাদিস, নবীজি তার মায়ের কবরের সামনে গেছে, ফাবাকা, কান্না শুরু করছে মায়ের কবরের সামনে। ওয়া আবকা মান হাওলা, আশেপাশের সাহাবীরাও কান্না শুরু করছে নবীজির কান্না দেখে। নবীজি বললেন, ইস্তাগফিরতু রাব্বি আন আযুরা কবরাহা, মায়ের কবর জিয়ারতের অনুমতি চেয়েছে আল্লাহর কাছে। ফাদিন আলী, আল্লাহ অনুমতি দিয়েছে। এই কথা বলার পর নবীজি বললেন, শোনো, জুরুল কুবুর, তোমরা বেশি বেশি কবর জিয়ারত করবা, ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউতা, কবর জিয়ারত তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করায়। কবরের সামনে যায়, আশেপাশে গোরস্থান আছে, এগুলোর মাঝে মাঝে যাবে। আমি আপনার লালবাগে যখন থাকি, পাশে আজিমপুর গোরস্থান কাছাকাছি, যখনই আপনার পেরেশান ভালো লাগে না, আজিমপুর গোরস্থানে গিয়ে লম্বা সময় হাইটা আমরা চলে আসি। ওখানে গিয়ে নিজের কল্পনায় করবেন, আজকে এখানে যারা, আগামীকাল আমিও থাকতে পারি, এটা কল্পনায় আমরা। আরেকটা দৃষ্টান্ত হলেন ইবনে মাজাহ 4195 নম্বর হাদিস, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির সাথে আমরা এক আনসারী সাহাবীর জানাজায় গেলাম। ফাজালাসা আলা শাফিরিল কবর, কবরের সামনে নবীজি বসলেন, বসার পর ফাবাকা, কবরের সামনে বসে কান্না শুরু করলেন। হাত্তা বাল্লাত তারা, কাঁদতে কাঁদতে কবরের পাশে রাখা মাটিগুলো ভিজে গেছে। শেষে বললেন, ইয়া ইখওয়ানি বিমিসলি হাদা ফাআইদু, বলেন, হে ভাই সব, হে ভাই সব, তোমরা এই অবস্থার জন্য প্রস্তুতি গ্রহণ করো। সাহাবীদেরকে নবীজি বললেন, কাঁদতেছে, মাটিগুলা ভিজায় বললেন, সাহাবীদেরকে ভাই বলে সম্বোধন করে বললেন, প্রিয় ভাই সব, এই যে কবরে আজকে যাকে আমরা রাখবো, তোমাদেরকে এইভাবে রাখা হবে, আমাকেও রাখা হবে, এই অবস্থার জন্য তোমরা প্রস্তুত হও, তোমরা প্রস্তুতি গ্রহণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করলেন। সর্বশেষ একটা দৃষ্টান্ত শুনেন, হাদিসের একটা কিতাব আছে, সিলসিলাতুস সহিহা, 4 নম্বর খণ্ড, 345 নম্বর পৃষ্ঠা। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন, আমরা নবীর সাথে ছিলাম, ঈদ বাসরা বি জামাআ, নবী হঠাৎ দেখে একদল মানুষ কোথায় জমা হয়ে আছে। নবী বলেন, আলামা ইজতামা আলাইহি হাউলা, আছে এই মানুষগুলো এখানে জমা হয়েছে কেন? কিলা আলা কবরি ইয়াহফিরুনা, বলা হলো, হুজুর একটা কবর খনন করা হচ্ছে, এই কবরের সামনে সবাই একত্রিত হয়েছে। ফাফাজিআ, নবী ঘাবড়ে গেলেন। তো দেখবেন আমরা মাঝে মাঝে কি করি, যে আমার একটু আগে দাঁড়া আছে, আমার সময় বলতে হবে, ভাই চাপেন তো বলতে বলতে আমার সামনে নিয়ে আসছে। তো ভিড়ের মধ্যে কি করি আমরা, সামনে যখন যাই, ভাই একটু চাপেন তো এটা বলতে বলতে সামনে যাই। আচ্ছা, নবীজি কি করলেন, ওই ভিড়ের মাঝে ঢুকে গেলেন, বললেন, আচ্ছা দেখি, এটা আল্লাহর নবী ওই ভিড়ের মধ্যে এইভাবে মানুষকে দুইদিকে করতে করতে সামনে গেলেন। সামনে গিয়ে হাঁটু দুইটা গেড়ে কবরের সামনে বসে গেছে, বৈশা ফাবাকা, কান্না শুরু করছে। সাহাবী বলেন, পিছন দিয়ে দেখতে পারতেছি না নবী কি করে, ফাস্তাকবালতুহু, আমি সামনে দিয়ে গেলাম দেখার জন্য নবী কি করে। গিয়ে দেখি কি,
নবীজি কাঁদতেছে, হাত্তা আল্লাহ সাওয়াবিন দুবুইহি, মাত্র কবর খনন করা হয়েছে, এটা হলো কবর, কবরের মাটিগুলো দুই পাশে মাত্র রাখা হয়েছে, নবীর চোখের পানিতে এই মাটিগুলো মিলে গেছে। তো প্রিয় ভাইরা, কি শিখলাম? মাঝে মাঝে কবর জিয়ারত করবেন, আর কেউ মারা গেলে একদম দাফন পর্যন্ত চেষ্টা করবেন থাকা। দাফন, আপনি কেউ মারা গেলে তার জানাজাও করবেন, দাফন পর্যন্ত। জানাজা করে চলে আসলে আল্লাহ তাআলা আপনাকে একটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করবেন, বুখারীর বর্ণনা। আর যদি জানাজা পড়েন আর দাফন কার্য শরীক হয়, 2 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা ওই যখন দাফন করা হবে একটু দেখবেন, দাফন করার সময় লাশটাকে এখন দাফন করা হচ্ছে, মাটি দেওয়া হচ্ছে, নিজের কল্পনায় আনবেন একটু পরে আগামীকাল আমাকে অন্যরা এইভাবে মাটির নিচে চাপা দিয়ে চলে যাবে, এই কথাটা চিন্তা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ আজকে কান্না আলোচনাটা হলো, মন দিয়ে বুঝেন। কান্না করা কি নিষেধ? না। চোখে পানি আসা নিষেধ? না। অন্তর ব্যথিত হওয়া নিষেধ? না। আচ্ছা, মুখে উল্টা পাল্টা কথা বলা নিষেধ। মাশাআল্লাহ। শোকাহত হওয়া নিষেধ? না। তাহলে কাঁদা যাবে, পানি আসবে, অন্তর ব্যথিত হবে, মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বলা যাবে না, বিলাপ করা যাবে না। একটু শুনেন, এই যুগে তো আর মারতে পারবেন না, বা পাথর মারবেন না, বা মুখে বালু দিবেন না। কেউ যদি দেখেন কান্না করে আর উল্টা পাল্টা কথা বলে, মুখ চেপে ধরবেন, ভাই চোখের পানি ঠিক আছে, অন্তরের ব্যথা ঠিক আছে, মুখ দিয়ে উল্টা পাল্টা কথা আল্লাহর রাস্তায় বললেন না। আপনার উল্টা পাল্টা কথায় আপনার বাবার কবরে আযাব হতে পারে, এই জন্য মুখ দিয়ে উল্টা পাল্টা কথা আমরা বলবো না। আল্লাহ তাআলা এই শিক্ষাটা সর্বত্র যেন আমরা ছড়িয়ে দিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আজকের আলোচনাটা মিম্বরের আমানতের প্রথম খণ্ডের একদম শেষ বয়ানটা কান্নার আলোচনা। আজকের আলোচনাটা আমার সংকলন মিম্বরের আমানত 6 খণ্ড মোট, প্রথম খণ্ডের শেষ আলোচনাটাই কান্না সম্পর্কে আলোচনা। যাদের প্রয়োজন হয় গাড়ি থেকে সংগ্রহ করতে পারেন, বাকি গাড়ির কাজ ভাঙবেন না, ঠিক আছে? গাড়ির কাজ না ভেঙে গাড়ি থেকে সংগ্রহ করবেন। 1 থেকে 6 খণ্ড, যারা পারেন সবগুলো খণ্ডই সংগ্রহ করে নেন। প্রতিটা খণ্ড আলাদা আলাদা বিষয়ে সাজানো, ওলামায়ে হযরত সহ সর্বসাধারণের জন্য এই বইগুলো প্রযোজ্য, কিতাবগুলা সবাই বাসায় নিবেন, পড়বেন, এটা আমার একটা আবদার। আল্লাহ তাআলা আমাদের সকল আজকে যে কথাগুলো শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।